ছাত্রলীগ তাহলে অথবা আওয়ামী লীগের যারা হিস্টোরিক্যাল সাপোর্টার তারা আসলে কোথায় ভোট দিল? তাহলে কি ওদের ভোটে আসলে শিবির জিতছে? ব্যাপারটা কি এটা বলা যায়? বিএনপি তাই বলে। মানে মানে স্ট্যাটিস্টিক্স তা বলে না, মানে আমার ডেটা তো তা বলছে না। যদি আমি জগন্নাথ হলের গিনিপিকটা ধরি, জগন্নাথ হলে সব মানে ছাত্রলীগ, এটা কেন মনে হচ্ছে? হিস্টোরিক্যালি বলছি যে আওয়ামী লীগের সাথে অ্যালাইন্ড আমাদের মাইনরিটি কমিউনিটি, তো সেখানে টেকনিক্যালি যে ডিসপ্রপোর্শনেট পার্সেন্টেজ যদি দেখেন, অন্য কেউ ধারে কাছে নাই তারা যে লেভেলের ভোটটা পেয়েছে। তো টেকনিক্যালি আমার মনে হয় যে এটা মানে পরিসংখ্যান হেল্প করছে না এটা বোঝার জন্য। মানে আমরা আসলে সবাই বোঝার চেষ্টা করতেছি হোয়াট হ্যাপেন্ড, কারণ এই রিয়ালিটিটা যদি আমরা রাজনৈতিক কর্মীরা ধরতে না পারি তাহলে জাতীয় নির্বাচনে কিন্তু আমাদের সবাইকে হোঁচট খাইতে হবে। কারণ 5 থেকে 6 কোটি তরুণ ভোটার যাদের বয়স 35-40 নিচে কোনোদিন ভোট দেয় নাই। আমার বক্তব্য হচ্ছে কাকে ভোট দেওয়ার থেকে বড় জিনিস হচ্ছে ভোটিং প্যাটার্নটাকে বোঝা, কারণ এটাই আমাকে ম্যানিফেস্টোতে এই জেনারেশনকে তো আমাকে পুল করতে হবে। এবং গণ অভ্যুত্থানের পরে মানুষ, ইয়াংরা, আমি তো ক্যাম্পাসে প্রচুর মিটিং করি, আপনার প্রচুর ইভেন্টে যাই, গণ অভ্যুত্থানের পরে মানুষ আসলে একটা সিরিয়াস নতুন পলিটিক্স খুঁজতেছে। ইয়াংরা তারা আসলে বোঝার চেষ্টা করতেছে, এবং আপনি ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটের সংখ্যা দেখেন কিন্তু প্যানেলের আমি থেকেও। একটু থামাই, যদি নতুন রাজনীতি খুঁজতে চায় ইয়াং জেনারেশন আপনার কথা মতো, সেখানে হচ্ছে বাকশাস আছে, যারা হচ্ছে বৈষম্য বিরোধীতে, যারা জুলাই গণ অভ্যুত্থানের পর সবচেয়ে হিরোর আসনে আছে, সেখানে স্বতন্ত্র প্যানেল দাঁড়িয়েছে, সেখানে বাম প্যানেল দাঁড়িয়েছে, সেখানে ছাত্র দলের প্যানেল দাঁড়িয়েছে। মানে ছাত্রদল যদি অভিযুক্ত হয়, আপনি যেটা বলছেন প্রোটেস্ট করা, ছাত্রলীগের মতো ছাত্রদলও তারা মনে করছে, সেই জায়গায় যদি হয়ে থাকে তাদের কাছে আরও 3-4টা অপশন আছে, সব বাদ দিয়ে কেন ছাত্র শিবির নেবে? এটা আমারও বড় প্রশ্ন। কারণ হচ্ছে যে 24-এর গণ অভ্যুত্থানকে যদি আমরা ধরি, 1 বছর হলো মাত্র, তাহলে আসলে গণ অভ্যুত্থানের যারা পক্ষে যারা লিডিং রোল প্লে করেছে, টেকনিক্যালি ছাত্র সংসদে তাদেরই জেতার কথা, তো এটাই বলে আর কি। কিন্তু তাদের অবস্থা খুবই খারাপ, দুইটা ইলেকশন ব্যাডলি, মানে খুবই বাজে করেছে প্রত্যাশার হ্যাঁ। মাঝেই। এবং সেখানে আমার কাছে মনে হয়েছে অনেকগুলো ফ্যাক্টরস। একটা হচ্ছে তাদের ইন্টারনাল গ্রুপিংটা খুব মারাত্মক আকার ধারণ করেছে, এবং আপনি দেখেছেন তাদের ছেলেমেয়েরা রিজাইন করে বিভিন্ন প্যানেলে, ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন করেছে, নিজেদের ভোট ভাগাভাগি হয়ে গেছে। তো যারা বাক্সাসের প্যানেলকে ভোট দিত তারা চিন্তা করছে শিবিরকে ঠেকানোর জন্য আমার বেস্ট বিকল্পটা কোনটা? ছাত্রদল। এছাড়া তো আমার হাতে কোনো অপশন নাই। অথবা যদি প্রোগ্রেসিভ চিন্তা করি, উমা ফাতেমা অথবা মেঘমোল্লার বসু, তাদেরকে তারা ভোট দিয়েছে। তো ওই প্যাটার্নটাও কিন্তু ওখানে আছে। এখন প্রশ্ন হচ্ছে যে এইটা আরও বোঝার বিষয় আছে, মানে এই ধরনের ঘটনা ঘটলে যারা পলিটিক্যাল রিসার্চ করেন তাদের আসলে এখন এইটা বোঝা দরকার যে কোন জায়গাটাতে আসলে কি ট্রিগার পয়েন্ট কাজ করছে।